তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সাজাগঞ্জ বিয়ে বাড়িতে গেলাম আর কি। বিয়ে তো আগে হয়ে গেছিলো, মেয়েটা ছোটোবেলায় বিয়ে হয়ে গেছে। তো ওর মার সামর্থ্য ছিল না, তাই এতদিন কিছু দেয় নাই। তাই এই যে এতদিন পর আর কি ওর মা কী দিল না দিল, সেই জন্য আর কি পাড়াপড়শিকে একটা নিমন্ত্রণ দিয়ে খাওয়া দাওয়া করলো আর জিনিসপাতিগুলো দিল, মেয়েকে কী দিল আর কি। আর এখন আমরা এই যে বিয়ে বাড়িতে ঢুকতেছি, এটা মানে ভিতরটা, এখন ভিতরে যাব। তো এখানে বিয়ে বাড়ির কী আয়োজন করা আছে সবটাই আপনাদেরকে দেখাবো। তো দেখো, আর এখানে অনেক লোকজন, প্রচুর লোককে বলছে আর কি। আর মাসিটা ওয়ার্কার করে, কাজ করে একা আর কি, স্বামীও নাই। তো অনেক দেরি হয়ে গেছে আর কি। তো কোনো ব্যাপার না, তাই না? সব কিছু দিতেও না পারলেও আর কি, এতদিন পর যে দিছে মেয়েটাকে, এইটাই বেশি গরিব আর কি। সবাই তো অনেক লোকজন বলছে, আমরা তো ভাবতে পারি, আমরা ভাবছি কি কয়েকজন অনেকে বলবে। একদম কম বয়সের ছেলে, একদম কম বয়সের মেয়ে, এত সুন্দর লাগতেছে। এই যে আর কি শাড়িটারি পরে না, একটা লাছাম নয় পড়ছে, মানে ল্যাঙ্গা রকম আর কি। তো যাই হোক, মেয়েটাকে দেখতে সুন্দর লাগতেছে। আর এখানে এদের এটা হচ্ছে এসটি আর কি বিয়ে, আদিবাসী বিয়ে। তো এখানে কে কী দিল না দিল সেটা লেখালেখি হয়। কে 5 টাকা দিল, কে 10 টাকা দিল, কে 200, কে 500, কে কাপড় দিল, এগুলো সবাই যে এখন লাইন ধরে আর কি লিখাইতে লাগবে। তো আমরা লাইনে আসি, তো লাইনে এক করে আর কি নিচ্ছে। তো আমি এখানে টাকাই দিলাম 500 টাকা। তার কারণ হচ্ছে আমি কিছু নিয়ে যাই নাই আর কি। তো টাকাটা দেওয়াই বেশি বেটার আর কি, কাজে লাগবে, তাই না? তো সেই জন্য এখানে দিলাম। আর এই যে এখানে কী অনেক কিছু দিছে, সুকেস, গোদরেজ, আলমারি, ড্রেসিং, খাট যা কিছু আছে দিছে আর কি। যাই হোক, গরিব মানুষ হয়ে যা দিছে ওইটাই বেশি আর কি। তো এখানে উপরে উঠে আশীর্বাদ দিলাম। তা ওদের মধ্যে আবার চাল দিয়ে আশীর্বাদ দেওয়া হয়। আর এখানে কি বুন্দিয়া দেয় সবাইকে, হাতে হাতে 1 চামচ করে, যে এখানে বুন্দিয়া রাখছে। আর এখানে সবাই এইভাবে আশীর্বাদ করতেছে। তো যাই হোক, খুব ভালো থাকো, সুস্থ থাকো। কি বলবো, আর অনেক লোকজন বলছে, ক্যামেরাম্যান অনেক কিছু আর কি। যাই হোক, আমার জামাইটাকে খুব পছন্দ, কম বয়সের মেয়ে, কম বয়সের জামাই, খুব মানাইছে। আমার এটা খুব ভালো লাগতেছে। তো এখানে আমরা সবাই মিলে এখানে গেছি, সবাই গল্প করতেছি, ওরা গল্প করতেছে, তো আমি একটু ভিডিও করতেছি। তো এখানে কে কী খাচ্ছে, আর প্রচুর লোকজন। তো এখন যাবো আমি এই জায়গাটা ভিডিও করে। তো এখানে পূজা হয়েছিল, সব মহিলারা আসছিলো আদিবাসীর মধ্যে। তো আমাকে বলতেছে তোমরা অবশ্যই এখানে। আমার মামি গেছে, মামা তো বোনটা গেছে, এটা একটা মামি গেছে। তো সবাই আর কি গেছে, আর এগুলো এদেরকে দিছে। তো এখানে সবাই গোল মিটিং করতেছে এখানে। তো আমি একটু ভিডিও করে নিলাম। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করা ভুলবেন না। রাজবংশী দিদিকে যেভাবে সাপোর্ট করছেন, তো এখানে কমেন্ট বলতেছে হ্যাঁ, আমি যে একটা হাই করে দাও, তো সেই জন্য একটা হাই করে দিল। তো এখন যাবো আমি খাওয়ার প্যান্ডেলে। মানে কতজন দেখো, খাওয়ার প্যান্ডেলের মধ্যে এত ভিড় আর কি, বাইরে মানে এক পস্তি বসে গেছে। আর এখন এখানে আমরা বাইরে দাঁড়াইছি খাওয়ার জন্য। তাই আবার হাসতেছে, করিসমা আবার হাসতেছে। এখানে আবার চা খাইতে গেলাম। চাটাও খুব সুন্দর আর কিভাবে রাস্তায় লাগাইছে, মনে হয় চা বিক্রি করতেছে। তো যাই হোক, এখানে সবাইকে মিলে চা খেলাম। তো এখন গেলাম রান্নার এখানে। তো রান্নার এখানে কাকুরা বলতেছি, কেন ভিডিও করতেছো? কেমন এটা ভিডিওটা ছাড়বো, সেই জন্য ভিডিওটা করতেছি। আর এখানে দেখো, প্রথম পটি আর কি বসে গেছে। আর দেখবা একটু পরে এত ভিড় থাকবে, বাপরে বাপ, বলার মতো না। এত ভিড়, এই খাওয়ার প্যান্ডেলটা মানে পটিটা উঠলেই লোকজন, এত ভিড়, কি বলবো। এটা হচ্ছে মাসি, এর মেয়ের বিয়ে আর কি। একা শুকাই কি অবস্থা হয়ে গেছে একদম। আর এখানে আমাদের গ্রামের আর কি সবাই আমাকে এই দেখো, খাওয়ার প্যান্ডেলে মানে খাওয়ার লোক না উঠতে হাজির, আর এত ভিড়, মানে লোকজন কিন্তু এখনো খাইতে। সেই গরম খাবো চা খাবো। এই যে এখানে চা বানাচ্ছে, এই যে কেমন দেখা যায়। আসি, মেয়ের বিয়ে দিচ্ছে, কিন্তু এত তাড়াহুড়া, কি বলবো। আর ভিডিওটা আসবেন, আবার জায়গায় দেখেন প্রচুর ভিড়, কি বলবো। আর এত ভিড়, খাওয়াই হয় নাই, তাতে সবাই বসছে।